নমস্কার। আজ আমি চলে এসেছি বৃষ রাশি সম্পর্কে আলোচনা করার জন্য। বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং এই রাশির অধিপতি হলো শুক্র। বৃষ রাশির চিহ্ন যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে ষাঁড়। ষাঁড় মানেই আপনারা রাস্তাঘাটে ষাঁড় দেখেছেন, বলা হয় ধর্মের ষাঁড়। মানে কি? ষাঁড় মানে হচ্ছে একগুঁয়ে। আবার একগুঁয়ে শুধু নয়, ষাঁড় দেখবেন সবচেয়ে বেশি এরা হচ্ছেন নিরামিষাশী এবং কারুর উপর অত্যাচার করে না। ষাঁড় রেগে গেলে যখন খুব রেগে যায়, তেমনি এরা সহজে রাগে না। খুব একান্ত মনে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, কারুর উপর কোনো অত্যাচার করে না, আমিষ দ্রব্য খায় না, নিরামিষ দিয়ে থাকে। তাই বিশ্বরাশির মানুষজনও ঠিক এরকমই হয়, অত্যন্ত স্নেহশীল হয়, বন্ধুবৎসল হয়, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। বিশ্বরাশির মানুষদের মধ্যে যেটা প্রধান বৈশিষ্ট্য কি দেখা যায় জানেন? এরা না খুব আবেগী হয়, খুবই আবেগী। এটা শুক্র রাশিচক্রের মানে দ্বিতীয় রাশি। এরা ধন সম্পত্তি জড়ো করে রাখতে খুব পছন্দ করে। যে কোনো জিনিস বিশ্ব রাশির মানুষজন জড়ো করতে খুব পছন্দ করে। সে সম্পত্তি হোক, জমি জমা হোক, টাকা পয়সা হোক, সবকিছু জমিয়ে রাখতে পছন্দ করে, কারণ এটা রাশিচক্রের দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি মানেই প্রধান বৈশিষ্ট্যই তাই জড়ো করে রাখা। তেমনি আবার শুক্র, শুক্র মানেই হচ্ছে ধন সম্পত্তি। তাই বিশ্ব রাশির মানুষজনের ধন সম্পত্তি কিন্তু বেশ থাকে। আবার এই রাশি যেহেতু রাশিপতি শুক্র, তাই এরা খুব রোমান্টিক হয়, খুব ভালোবাসায় মানুষকে ভরিয়ে দিতে পারে। এরা খুব উৎসাহী হয় যে কোনো ভালো কাজে, ধর্মের কাজে এগিয়ে যেতে পারে। এবং যেহেতু বিশ্ব রাশির ক্ষেত্রে পঞ্চমপতি বুধ, তাই এরা খুব বুদ্ধিমান হয়, খুবই বুদ্ধিমান হয়। এবং যে কোনো বুদ্ধির কাজে এরা সবসময় এগিয়ে যায়। তাই বিশ্ব রাশির মানুষজন যা দেখবেন আপনারা, বিশ্ব রাশি বা লগ্নের মানুষজন সবসময় মানে বুদ্ধিমূলক কাজ, আর্থিক কাজ, মানে অর্থ সংক্রান্ত বিভিন্ন কাজ, সিএ, চার্টার্ড ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তারপর কস্টিং, এসব ধরনের কাজ করতে ভালোবাসে। যে কোনো অ্যাকাউন্টেন্সির কাজ, অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, এ ধরনের কাজ করতে ভালোবাসে। আর বিশ্বরাশির মানুষজনের মধ্যে প্রধান আরেকটা বৈশিষ্ট্য যদি আমরা দেখি, যে এরা একটু স্থূল দেহ হয়। ষাঁড় যেমন একটু নধরকন্ত হয় না, তেমনি এরা খুব অলস হয়। হ্যাঁ, প্রধান বৈশিষ্ট্য এরা ঘুমাতে ভালোবাসে। দেখবেন রাস্তাঘাটে ষাঁড় ঘুমিয়ে আছে, হর্ন দিচ্ছেন, এ দিচ্ছেন, উঠছে না, নিজের মতন শান্তিতে ঘুমাচ্ছে। ঠিক একইভাবে বিশ্বরাশির মানুষজন বাড়ি ঘরে দেখবেন অনেক হই হট্টগোল করছে, অন্য লোকেরা অনেকে এসছে টেসছে, কিন্তু এরা শান্তিতে একটা ঘরে বেশ ঘুমিয়ে টুমিয়ে আছে, কোনো কিছুতে খুব একটা মাথা ঘামাতে চায় না। অর্থাৎ নিজেদের নিয়েই ব্যস্ত থাকে এবং নিজেতেই পরিপূর্ণ থাকে। এটা হচ্ছে বিশ্বরাশির বা লগ্নের প্রধান বৈশিষ্ট্য। বিশ্বলগ্নের মানুষদের আর একটা যেটা প্রধান বৈশিষ্ট্য আমরা দেখি, যে এরা খুব উচ্চাকাঙ্ক্ষী হয়। হ্যাঁ, মানুষকে খুব ভালোবাসে, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। অনেককে অনেককে আমরা দেখি যে বিশ্ব রাশি লগ্নের মানুষ অনেকের উপর মানে আধিপত্য বিস্তার করে, কিন্তু কারোর উপর অত্যাচার করে না। এই জাতীয় মানুষজন খুব কম আছে যারা বিশ্বলগ্নের মানুষ অথচ অত্যাচার করছে, না, একদমই হয় না। এরা খুব কোমল মনের হয়, খুবই, যেহেতু শুক্র অধিপতি তাই নরম মনের হয়। এবং শুভ হয়, শুক্র যদি শুভ হয় এরা খুব রোমান্টিক হয়। স্বামী বা স্ত্রী বেশিরভাগ ক্ষেত্রেই এদের অনুগত থাকে, এদেরকে ভালোবাসে। মানে সংসার জীবন ভালো হয়, সুখে থাকে, আনন্দে থাকে, সুখটা এদের থাকে মোটামুটি ভাবে। হ্যাঁ, যেহেতু চতুর্থ ঘর সিংহ পড়ছে, সিংহ ঘর যেখানেই পড়ে না, সেই জায়গাটা আমাদের বেশ ভালো হয়। সিংহ রাশিচক্রের সবচেয়ে বেস্ট, মানে একদম হৃদয় স্থান। তো আমাদের যে কারুর যেটাই সিংহ পড়ে সেই জায়গাটা বেশ ভালো হয়। তো যেহেতু শুক্রের মানে চতুর্থ ঘর আমরা দেখছি, বিশ্বরাশির চতুর্থ ঘর সিংহ পড়ছে, তাই এই সুখস্থানটা বেশ ভালো থাকে, এরা সুখী হয় এবং সুখে থাকতে ভালোবাসে। এদের প্রধান যেটা একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা সহজে খরচ করতে চায় না। ওই যে বললাম, জড়ো করে রাখতে পছন্দ করে, তাই একটু কৃপণ প্রকৃতির হয়, এটা এদের একটা প্রধান বৈশিষ্ট্য। আর যদি আমরা দেখি যে এরা যে কোনো কাজে মানে সবাইকে নিয়ে এগোতে পছন্দ করে, ভালোবাসা এদের মধ্যে প্রধান বৈশিষ্ট্য, স্নেহশীল। হ্যাঁ, আর যদি দেখি কর্মের স্থান, কর্মের ক্ষেত্রে বিশ্বরাশির মানুষজন যদি শিল্পর ক্ষেত্রে যদি যায় খুব ভালো। মানে শুক্র যেহেতু অধিপতি, তাই শিল্প স্থান, যে কোনো ধরনের গান বাজনা, হ্যাঁ, সেই জায়গাগুলো খুব ভালো করতে পারে। তবে কর্মপতি যেহেতু শনি, চাকরি এদের জন্য বেস্ট হবে, চাকরি করলে খুব ভালো। যদি ব্যবসাও করে তা ক্ষেত্রেও কিন্তু এরা প্রভুত্ব বিশেষ দেখাতে পারে না, সেই জন্য মানে ওদেরকে খেটেই মরতে হয়, বেশ খাটতে পরিশ্রম করতেই হয়, যেহেতু দশমপতি শনি। এদের ভাগ্যপতিও শনি, তাই শনি এদের নিয়ন্ত্রক, প্রবল ভাবে নিয়ন্ত্রক। রাশিচক্রে শনির অবস্থান যদি ভালো হয় তাহলে কিন্তু এদের জীবন খুব ভালো হয়, আর রাশিচক্রে শনির অবস্থান যদি খারাপ হয় তাহলে এদের জীবন কিন্তু খারাপ হয়।
এই যে সমস্ত বিশ্ব রাশি লগ্নের মানুষদের দেখবেন শনির ওপর গ্রহটার অবস্থানের ওপর ডিপেন্ড করছে যে এদের জীবন কেমন হবে। কারণ ধর্ম আর অর্থ দুটো জায়গায় নিয়েছে শনি, মানে 9th হাউস 10th হাউস, অর্থাৎ ভাগ্যস্থান আর কর্মস্থান। তাই স্বাভাবিকভাবেই শনি গ্রহের অবস্থানের ওপর এদের জীবন নির্ভর করে। তবে এই মানুষগুলো স্নেহশীল হয়, বন্ধুবৎসল হয়, বন্ধু হিসেবে, স্বামী বা স্ত্রী হিসেবে বিশ্বরাশির মানুষজন খুব ভালো, খুব বিশ্বস্ত হয়। হ্যাঁ, সহজে চিট করে না, এরা মন থেকে খুব ভালো থাকে, ভালো হয় এবং সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। এদের একটু একই সাথে অনেকে হলে এরা একটু পছন্দ করে, বিপরীত লিঙ্গের মানুষজন একই সাথে অনেকে থাকলে এরা কিন্তু খুব পছন্দ করে। এটা এদের একটা প্রধান বৈশিষ্ট্য বা দুর্বলতাও বলতে পারেন। গায়ক, চিত্রকার, সুরকার, হ্যাঁ, বাদক, বাজনা বাজানো, এই সমস্ত দিকে এরা খুব দক্ষ হয়। কিছু না কিছু মানে গুণ এদের মধ্যে এইসব জিনিস থাকে, বা আঁকা, যে কোনো একটা শিল্প গুণ এদের মধ্যে মোটামুটি থাকবেই। এটাই একটা কথা। যদি শনি গ্রহ ভালো হয়, অবস্থান রাশিচক্রে যদি শনি গ্রহের ভালো হয়, তো 90% ভালোই হয়। বাকি গ্রহরা যেখানেই থাকুক না কেন, একা শনি গ্রহ এদের নিয়ন্ত্রণ বলতে পারি। তো রাশিচক্রের শনির অবস্থানের উপর ডিপেন্ড করবে এদের জীবন কেমন। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন।